আজকে খুবই সহজভাবে বুঝে নেব কিউ ডেটা স্ট্রাকচার। তাহলে আজকের টপিক কিউ ডেটা স্ট্রাকচার। কিউ ডেটা স্ট্রাকচার বোঝার আগে আমাকে একটা রিয়েল লাইফে লাইনের কথা বুঝে নিতে হবে। এই লাইনটা কোনো মুভি টিকিটের লাইন হতে পারে, কোনো রেশন দোকানের লাইন হতে পারে। এই লাইনে কি হয়, যেই ব্যক্তি সবার প্রথমে আসে সেই ব্যক্তি সবার আগে সেই জিনিসটা পায়। এমনকি আমি যদি এখানে একটা এটিএম এর টাকা তোলার লাইনের কথা ভাবি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তি সবার প্রথমে এসেছেন এবং এই ব্যক্তি সবার প্রথমে টাকা তুলছেন। ঠিক আছে, এই ব্যক্তি সবার আগে টাকা তুলছেন, কেননা এই ব্যক্তি সবার প্রথমে এসেছেন। আর এই লাস্টে দাঁড়িয়ে থাকা মহিলা সবার শেষে এসছেন, সেহেতু এই মহিলা সবার শেষে গিয়ে টাকাটা তুলতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সব থেকে প্রথমে আসছে সে সবার প্রথমে সেই জিনিসটা পাচ্ছে, এবং একদম যে লাস্টে আসছে সে সবার লাস্টে সেই জিনিসটা পাচ্ছে। ইনি সবার যেহেতু প্রথমে এসছেন, ইনি সবার আগে এই লাইন ছেড়ে বেরোবেন, আর ইনি যেহেতু সবার পরে এসছেন তাই ইনি সবার পরে এই লাইন ছেড়ে বেরোবেন। ঠিক আছে, এবার কিউ হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে যেই ডেটা স্ট্রাকচারে এলিমেন্টগুলো একের পর এক অস্তিত্ব রাখে। ঠিক আছে, এই কিউ ডেটা স্ট্রাকচার একটা সিম্পল রুল ফলো করে। এই রুলটাকে বলে ফিফো রুল। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট বোঝার আগে আমি যদি নিশ্চয়ই স্ট্যাক আগে থেকে পড়া আছে। এবার আমি যদি স্ট্যাকের কথা ধরি, স্ট্যাকে কি হয়, যদি কোনো এলিমেন্ট, ঠিক আছে, টপে থাকে, যদি কোনো এলিমেন্ট টপে থাকে সেই এলিমেন্টটাই সবার শেষে ঢোকে, এবং টপ থেকে যেই এলিমেন্টটা সব থেকে শেষে ঢুকেছে সেই এলিমেন্টটাই সবার আগে পপ আউট হয়ে যায়, মানে সবার আগে স্ট্যাক থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, সবার আগে স্ট্যাক থেকে বেরিয়ে যায়, আর টপ তখন নিচে সরে আসে। ঠিক আছে, আর টপ তখন নিচে সরে আসে, তার মানে আমি বুঝতে পারছি যেই এলিমেন্টটা সবার শেষে আসে সেই এলিমেন্টটা সবার আগে বেরিয়ে যায়। আর কিউএ কি হয়, যেমন রিয়েল লাইফে একটা লাইনে হয় যে সবার আগে আসে সে সবার আগে লাইন থেকে বেরিয়ে যায়, তাহলে এই জিনিসটাই এখানেও ফলো হয়। দ্য ফার্স্ট এলিমেন্ট অ্যাডেড, যেই যেই এলিমেন্টটা সবার আগে অ্যাড হয় সেই এলিমেন্টটাই সবার প্রথমে রিমুভ হয়ে যায়, সবার প্রথমে সেই কিউ থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, একটা রিয়েল লাইফের লাইনের মতো। যে ব্যক্তি প্রথম লাইনে ঢোকেন সেই ব্যক্তি প্রথম লাইন ছেড়ে চলে যান। ঠিক আছে, যে ব্যক্তি প্রথম লাইনে ঢোকেন সেই ব্যক্তি প্রথম সেই লাইনটা ছেড়ে চলে যান। এইবারে আমি যদি একটা উদাহরণ নিই, একটা বাস স্টেশন পুরো ফাঁকা, কেউ নেই। প্রথম এলো এ, যে লাইনে এসে দাঁড়ালো। তারপরে এলো বি, যে এর পরে এসে বাসের জন্য দাঁড়ালো। তারপরে এলো সি, যে বি এর পর এলো, এবং সেখানে একটা লাইন তৈরি হলো। প্রথম এলো এ, তারপর এলো বি, তারপর এলো সি। এইবার যখন বাস আসবে তখন সব থেকে প্রথম বাসে উঠবে, সব থেকে প্রথম বাসে গিয়ে উঠবে এ, তারপরে বাসে গিয়ে উঠবে বি, এবং তারপরে বাসে গিয়ে উঠবে সি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে সবার আগে এলো সে সবার প্রথমে বাসে উঠতে পারলো, আর যে সবার শেষে এলো সে সবার শেষে গিয়ে বাসে উঠতে পারলো। এখানে ইউজ হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট রুল। ঠিক আছে, ফার্স্ট ইন, যে প্রথম ঢুকলো সে প্রথম বেরিয়ে গেল। এবারে আমি যদি কিছু টার্মিনোলজির কথা বলি, যেমন স্ট্যাকে একটা পয়েন্টার ইউজ হয় স্ট্যাকে, সেটা হলো টপ পয়েন্টার, তেমনি কিউ এর দুটো পয়েন্টার ইউজ হয়, একটা হলো ফ্রন্ট, একটা হলো রিয়ার। ফ্রন্ট বলতে যে লাইনে সবার আগে দাঁড়িয়ে আছে সেই জায়গাটাকে বলছে হলো ফ্রন্ট, আর যে লাইনে সবার পিছনে দাঁড়িয়ে আছে সেই জায়গাটাকে বলছে রিয়ার। ঠিক আছে, সেই জায়গাটাকে বলছে রিয়ার, মানে সামনে আর পিছনে। আমি যদি অ্যানালজিটা বোঝার চেষ্টা করি তাহলে এইটুকুনি বোঝা যায়। এইটা হচ্ছে এক্সিট গেট, সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। ঠিক আছে, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এটাই হচ্ছে বেসিক কিউ টার্মিনোলজি। এবারে আমি যদি অপারেশনস কথা বলি, কিউ এ কি কি অপারেশনস হয় তার কথা বলি, তাহলে কিউ এ মেইনলি দুটো অপারেশন হয়, একটা হলো এন কিউ, একটা হলো ডি কিউ। আমি ফার্স্টে যদি এন কিউ অপারেশনের কথা বলি, এনকিউ অপারেশনে কি হয়, আমি রিয়েল লাইফের সাথে যদি কম্পেয়ার করে বলি, একটা লাইনে নতুন ব্যক্তি এসে যোগদান দেওয়া। ঠিক আছে, একটা লাইনে একটা নতুন ব্যক্তি এসে যোগ দেওয়া, তার মানে এবিসি একটা লাইন আছে, এবার এই কিউ এর মধ্যে একটা নতুন এলিমেন্ট এলো ডি। তখন ডি কোথায় যাবে, ডি নিশ্চয়ই সবার প্রথমে গিয়ে দাঁড়াবে না, তাই তো? ডি তো নিশ্চয়ই সবার প্রথমে গিয়ে দাঁড়াবে না, একটা লাইনে সবসময় সবার শেষে গিয়ে দাঁড়াতে হবে। তাই ডি এসে সি এর পর দাঁড়াবে। তাই আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম, ডি তাহলে কোথায় গিয়ে অ্যাড হচ্ছে, ডি হচ্ছে লাইনের পিছনে গিয়ে অ্যাড হচ্ছে। টার্মিনোলজি হিসেবে আমরা বলতে পারি রিয়ার পার্টে গিয়ে ডি অ্যাড হচ্ছে, ফ্রন্ট পার্ট থেকে কিন্তু হচ্ছে না। ধরো তুমি রেশন দোকানে একটা লাইনে দাঁড়িয়ে আছো, নিশ্চয়ই তুমি প্রথমে গিয়ে একদম লাইনের সামনে গিয়ে দাঁড়াবে না, সবার লাইনের পিছনে গিয়ে তোমার দাঁড়াতে হবে। এবার সেটাই হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচারে অ্যাপ্লাই হয়। কোনো নতুন এলিমেন্ট ঢুকলে সে পুরো লাইনের পিছনে গিয়ে দাঁড়াবে, লাইনের সামনে না। তাহলে এটাই হচ্ছে ইনসারশন ইন কিউ। এই নতুন এলিমেন্ট এলে একদম রিয়ার পার্টে এসে সেটা অ্যাড হবে। আর এর পরের অপারেশন হচ্ছে ডি কিউ। আমি যদি কোনো লাইনে দাঁড়িয়ে থাকি, যেই ব্যক্তি প্রথমে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি সবার প্রথমে সার্ভ হবে। এবার সার্ভ হয়ে যাওয়ার পর কি হবে, সে সেই লাইন থেকে চলে যাবে, মানে সে সেই লাইন থেকে বাদ পড়ে যাবে। তাহলে সে কোথা থেকে বাদ পড়বে, নিশ্চয়ই একদম লাইনের প্রথম থেকে বাদ পড়বে, পিছন থেকে তো কেউ চলে যাবে না। তাহলে আমরা বলতে পারি আমাদের ডিকিউ অপারেশন হচ্ছে একদম লাইনের ফ্রন্ট পার্ট থেকে এলিমেন্টের রিমুভাল। ঠিক আছে, এলিমেন্ট একদম ফ্রন্ট পার্ট থেকে যখন রিমুভ হয়ে যায় তখন সেটাকে বলে ডিকিউ অপারেশন। ঠিক আছে, ডিলিশন অফ এলিমেন্ট ফ্রম দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য কিউ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম ডিকিউ সবসময় ফ্রন্ট থেকে হয়। ঠিক আছে, ডিকিউ সবসময় ফ্রন্ট থেকে হয়, আর রিয়ার থেকে হয় এন কিউ। এন কিউ মানে ইনসার্শন, ডিকিউ মানে ডিলিশন। আর এইবারে আরেকটা অপারেশন হচ্ছে পিক। পিক মানে হচ্ছে পিক মানে হচ্ছে কোনো লাইনে কিছু না করে আমি লাইনের প্রথমে কে দাঁড়িয়ে আছে
তাকে আমি দেখতে পারি, ঠিক আছে? আমি যদি একটা কোনো দোকানদার হই, আমি লাইনে দেখতে চাই কোনো আর লাইনে কে সব থেকে প্রথম দাঁড়িয়ে আছে। এর মানে হচ্ছে একটা কিউএ যে সব থেকে ফার্স্ট এলিমেন্ট আছে, আমি তাকে অ্যাজ আউটপুট নিচ্ছি, কিন্তু সেই এলিমেন্টটাকে আমি রিমুভ করছি না। ডিকিউএ কি হয়, আমি ফার্স্ট এলিমেন্টটাকে নিয়ে সেটাকে ডিলিট করে দিই। আর পিকে কি হয়, আমি শুধু ফার্স্ট এলিমেন্টটাকে দেখছি, ঠিক আছে, কিন্তু আমি তাকে ডিলিট করছি না। তাহলে পিক অপারেশন যদি আমি ইউজ করি, তাহলে আমাকে কি আউটপুট দেবে? আমার আউটপুট আসবে এ। কিন্তু এই লাইন থেকে এ রিমুভ হবে না, এই লাইনটা পুরো গোটা এ বি সি ই থাকবে, ঠিক আছে? এখান থেকে কোনো এলিমেন্ট রিমুভ হবে না। আর এখানে প্রতিটা অপারেশনস কিন্তু ইন রিয়েল লাইফ আমরা যখন কোড করব, এগুলো কিন্তু এক একটা ফাংশনস, এগুলো কোনো রকম অপারেশনস তো বটেই, এগুলো কিন্তু এক একটা ফাংশনস ইন কোড, ঠিক আছে? এটা হচ্ছে পিক। এইবারে আরো দুটো থাকে, ইজ ফুল, ইজ এমটি। ইজ ফুল হচ্ছে চেক করে নেওয়া যে কিউএ যতটা ক্যাপাসিটি আছে সেটা ফুল হয়ে গেছে কিনা। আর ইজ এমটি হচ্ছে যে লাইনটা খালি কিনা সেটা চেক করা। যদি লাইনে একটু কিছু এলিমেন্ট না দাঁড়িয়ে থাকে, সেটা সেটা এমটি কিনা সেই জিনিসটাকে চেক করা হচ্ছে ইজ এমটি কাজ, ঠিক আছে? তাহলে আমার বেসিক অপারেশনস গুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে দুটো জিনিস বুঝতে হবে, কিউ ওভারফ্লো কাকে বলে, কিউ আন্ডারফ্লো কাকে বলে। আমি যখন প্রোগ্রাম করবো, যখন কোড লিখবো, তখন এই দুটো জিনিস বারবার আমার কাছে আসবে। তো কিউ ওভারফ্লো কখন হচ্ছে? কিউ ওভারফ্লো হচ্ছে যখন আমি এন কিউ অপারেশন পারফর্ম করছি, মানে আমি কোনো এলিমেন্টকে এই লাইনে ইনসার্ট করছি, কিন্তু লাইন অলরেডি ফুল। আমি কোনো রেশন দোকানে গিয়ে লাইনে দাঁড়াচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি রেশন দোকানে যত লাইন দেওয়ার ছিল তত কজনই লোক আছে, তাই আমি সেই লাইনে ঢুকতে পারবো না। কেন না, লাইন ফুল হয়ে গেছে, আর আমার কাছে জিনিস নেই, রেশন নেই, আমি সেই লাইনে ঢুকতে পারবো না। এই জিনিসটাকে বলে কিউ ওভারফ্লো। যখন কিউ এর ক্যাপাসিটি ফুল হয়ে গেছে, কিন্তু আমি তখনও এন কিউ করার চেষ্টা করছি, তখন আমি ইনসার্ট করার চেষ্টা করছি এলিমেন্ট, তো তখন সেই কন্ডিশনটাকে বলে কিউ ওভারফ্লো। আর কিউ আন্ডারফ্লো হচ্ছে আমার লাইন পুরো এমটি, লাইনে একটাও এলিমেন্ট নেই, কিন্তু আমি লাইন থেকে ডিকিউ করার চেষ্টা করছি, মানে লাইন থেকে এখান থেকে এলিমেন্ট আমি ডিলিট করার চেষ্টা করছি। তো তখন মেশিন কি বলবে যে আমার কাছে তো কোনো কিউএ তো কোনো এলিমেন্টই নেই, তো আমি ডিলিট কি করবো? তাহলে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে আন্ডারফ্লো, ঠিক আছে? তাহলে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে আন্ডারফ্লো। আর এই স্ট্যাক ওভারফ্লো আর আন্ডারফ্লো এগুলো কিন্তু কোনো রকম সিনট্যাক্স এরর না, যে এটা লিখলে বা এরকম ভুল অপারেশন করলে যে পুরো ক্যাপাসিটি ফুল হয়ে গেছে তো আমি একটা ইনসার্ট করছি, সঙ্গে সঙ্গে আমার কাছে একটা সিনট্যাক্স চলে, এরকম না। এগুলো হচ্ছে রান টাইম প্রবলেম, মানে আমি যখন কোডটাকে রান করব, তখন এই জিনিসগুলো আমার প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু কোনো রকম সিনট্যাক্স এরর না, ঠিক আছে? সো আজকের মতো এই লেকচার এতটুকুই। আই হোপ ইউ আর গোয়িং টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তাহলে পরের ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।